নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা না একটু অন্যরকম। এবার আপনারা বলবেন অন্যরকম আমি কেন বললাম। আসলে এ কারণে আমি অন্যরকম বললাম, আপনারা তো দেখলেন গত ভিডিওতে যে আমি শ্বশুরবাড়ি এসেছি। এবার এখানে আসার পর বীভৎস গরম, তার মধ্যে গল্প গুজব, রান্না বান্না, ঘুরতে যাওয়া, এ সমস্ত নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও নেওয়াও হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে জানেন, গরমে একেবারে ইচ্ছেও করছিল না। সে কারণে খুব একটা আমার কাছে ভিডিও নেই, তাই আর কি কয়েকদিনের ভিডিও এডিট করে দিচ্ছি। এখন এই দুপুর 3টে মতন বাজে, আমরা এখন বেরিয়ে পড়েছি তিনজনে সিনেমা দেখতে। সিনেমাটার নাম হলো গিয়ে আড়ি। তিনজন বলতে আমি, সংগ্রাম আর মা। বাবাকেও বলা হয়েছিল সিনেমা দেখতে যাওয়ার কথা, তবে এই বিভৎস গরমে বাবা সাহস করলেন না, আর আমরাও বেশি আর জোর করিনি। সত্যি কথা বলতে কি, এই গরমে আমাদেরই খুব কষ্ট হচ্ছে, বাবার হয়তো আরও কষ্ট হতো। মায়ের এই সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল, অনেকদিন ধরেই মা পেপারে দেখেছি খুব ভালো রিভিউ, আর মৌসুমী চ্যাটার্জির শুনছি এটা নাকি লাস্ট সিনেমা। এখানে শুনছি উনি মায়ের অভিনয় করেছেন, ইয়াস দাশগুপ্তর। আর এই বৃদ্ধ বয়সের অভিনয় দেখার উত্তেজনা সবার মধ্যেই রয়েছে, তবে মায়ের মধ্যে একটু বেশি। মা অনেকদিন ধরে জানেন এই সিনেমাটা দেখার ইচ্ছে ছিল, আর আজকে দেখুন আমরা এসছি, তবে জানেন একটু আমাদের দেরি হয়ে গিয়েছে। 3:30 সময় স্টার্ট হওয়ার কথা ছিল, আর এখন বাজে 3:45। বাইরে কিন্তু কোনো জনপ্রাণী দেখতে পাচ্ছি না যে এই সিনেমাটা দেখার জন্য যাচ্ছে, মনে হচ্ছে আমরাই লাস্ট। সিনেমা দেখুন আরম্ভ হয়ে গিয়েছে, আমরা সত্যিই লেট হয়ে গিয়েছি। রীতিমতন সিনেমা আরম্ভ হয়ে গিয়েছে, নাম টাম লেখা সব শেষ। আমাদের সিনেমা দেখা শেষ হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এই ফাউন্টেনগুলো দেখে বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে। যখন আমরা আসি দুপুরবেলায় তখন এটা বন্ধ ছিল, এখন চলছে। আর দেখুন এনারা এবার সিনেমা দেখতে ঢুকছে, তবে জানি না এটা আরেকটা যে সিনেমা আছে সেটাই দেখতে ঢুকছে সম্ভবত, কারণ আর এই সিনেমাটার একটাই শো ছিল। আবার আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে চলে এসেছি, সেম প্লেস, নন্দন। আর এবারে সিনেমাটা দেখতে এসেছি, এটার নাম হচ্ছে বেনারস বিভীষিকা। বাংলার হয়তো প্রায় মানুষই এই সিনেমাটা দেখেছেন। আর এই অনির্বাণ চক্রবর্তীর অভিনয়ের কথার তো তুলনা নেই, ওনার অসাধারণ অভিনয়। উনি যেরম এই সিনেমাগুলোতে হাসায়, সেরম তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেয়। ওনার প্রতিটা সিনেমাই মায়ের দেখা, তাই আজকেও আমরা এসেছি মায়ের ইচ্ছেতে। অবশ্যই সিনেমাগুলো দেখতে আমার আর সংগ্রামেরও ভীষণ ভালো লাগে। আর জানেন এখানে এখন কবি প্রণাম চলছে, তো এখানের পরিবেশটা অসাধারণ লাগছে। এর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও জানেন অসাধারণ, মনটা একেবারে শান্তি হয়ে যায়। যেরম বাইরেটা সেরম এর ভেতরেরটা। আর আজকের এই সিনেমাটা তো বেশ ভিড় রয়েছে, মানুষজনকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন একেবারে হাউসফুল। অনির্বাণ চক্রবর্তী সিনেমাগুলো যদি কেউ দেখে থাকেন, এই গোটা সিনেমা জুড়ে জানেন আপনি বোর হবেন না। হাসি মজা, তার সঙ্গে সাসপেন্স, অসম্ভব সুন্দর ওনার অভিনয় জানেন। আমাদের সিনেমা দেখা শেষ হয়ে গিয়েছে, এবার আমরা একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছি আর কি। আর বাইরের অ্যাম্বিয়েন্সটা জানেন অসাধারণ লাগছে, আর গানগুলো কানে যাচ্ছে না, মনটা একেবারে জুড়ে যাচ্ছে। এখন চারিদিক জুড়েই জানেন রবীন্দ্র নজরুল সঙ্গীত হচ্ছে, তাই আর কি আমাদের বাড়ির সামনে রবীন্দ্র নজরুল সন্ধে হচ্ছিল, সেখানে আমি আর সংগ্রাম করে চলে এসেছি।
আবার একটা সন্ধ্যেতে আমরা চলে এসেছি হাওড়া উৎসব দেখতে রামরাজাতলার শঙ্কর মঠে। এই উৎসবটা অনেকদিন ধরেই চলছিল, তাই আর কি আমি আর সংগ্রাম করেই এসেছি। মা বললেন যে আমি যাব না, তোরা দুজনে মিলে ঘুরে আয়। তাই আর কি দুজনে মিলে এসেছি। আর দেখুন রাস্তায় কেমন জল জমে আছে। আমরা টোটো করেই মেলা দেখতে এসেছি, আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়। আর জানেন অনেক দিন হয়েছে এরকম মেলায় আসা হয়নি, তাই আর কি ভীষণ ভালো লাগছে। আর চারিপাশে এত জিনিস রয়েছে, দেখে চোখই ফেরানো যাচ্ছে না। সংগ্রাম এখন টিকিট কাটতে চলে গিয়েছে, তবে টিকিটের দাম খুব একটা বেশি নয়, 10 টাকা করে নিচ্ছে। আর মেলার বাইরেটা জানেন খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। আর হাওড়াতে আমার প্রথম বলতে পারেন এই মেলা দেখতে আসা। মেলা কখনো আসিনি, এই প্রথমবার এখানে এসছি, বেশ ভালো লাগছে। মেলাতে দেখছি বেশ ভালো ভিড় রয়েছে, তবে মেলাতে একটু ভিড় না হলে মানায় না, তাই না বলুন? আর জানেন দূর থেকে আমি এই চড়কটার খালি ভিডিওই নিচ্ছি, এখানে চাপার মতন আমার সাহস নেই। গেট দিয়ে ঢুকে বাঁ পাশে রয়েছে সমস্ত লাইন করে জামা কাপড়ের দোকান, আর ডান পাশে রয়েছে হার চুড়ি কানের, আর তার পাশেই রয়েছে খাবারের সমস্ত দোকান। এখানে প্রতিটা হার চুড়ি কানের দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। প্রতিটা দোকানে জানেন গিয়ে দেখলাম, তবে হার চুড়ি কানের তো নিতেই হবে, তার আগে প্রতিটা দোকানে ঘুরে দেখে নিচ্ছি। মেয়েদের তো জানেনই যে হার চুড়ি কানের জামা কাপড় এসব দেখতে তো পছন্দই করা হয়, তাই আর কি প্রথমে ঘুরে দেখে নিচ্ছি। তারপরে অবশ্যই হার চুড়ি কানের তো নিতেই হবে, মেলার থেকে না কিছু নিয়ে গিয়ে তা তো যাওয়া যায় না। আর এই দেখুন শান্তিনিকেতনের এই দোকান, আমরা তো কিছুদিন আগে শান্তিনিকেতনে গেছিলাম, তবে অনেক কালেকশন এখানে রয়েছে। আর এখানে অনেক বুটিকও এসছে। মেলাতে এলে জানেন এই একটা সুবিধা হয় যে বিভিন্ন জায়গার জিনিস আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন, সেই কারণেই বলতে পারেন মেয়েদের একটা পছন্দসই জায়গা। আর জানেন আমি তো অনেক দিন পর এরম মেলায় এসেছি, আমার তো আনন্দের কোনো ঠিকানা নেই, এতটাই ভালো লাগছে। কারণ ব্যাঙ্গালোরে তো প্রচণ্ড জিনিসপত্রের দাম, কিন্তু এখানের যে পছন্দসই কালেকশন কম দামের মধ্যে, এরম জিনিস তো ব্যাঙ্গালোরে পাওয়া যাবে না। পাওয়া গেল দুর্গা মণ্ডপের সামনেই বসে, তারা কিন্তু ডবল দামে বিক্রি করে আর এতটা কালেকশন থাকে না। তাই আর কি পুজো তো কাছে, আমি কয়েকটা জিনিস কিনে নিচ্ছি। তার সঙ্গে দেখুন এখানে বিভিন্ন স্বাদের খাবারের দোকান রয়েছে, মুম্বাইয়ের পাওভাজি থেকে নিয়ে এখানকার পাপড়ি চাট। তাই আর কি প্রতিটা স্টল থেকে কিছু না কিছু খেয়ে টেস্ট করেছি, 1 প্লেট করেই নিয়েছি, খুব একটা বেশি নিইনি, কারণ বেশি নিলে আবার খেতে পারবো না। তাই আর কি এখানের প্রতিটা দোকানেই জানেন আমি গিয়ে বেশ ভালো করে দেখেছি, তাই অনেকটা সময় লেগে গিয়েছে। আর আমি তো খুব একটা রাইডে চাপতে পছন্দও করি না, উঁচুটাতে তো একেবারেই পারবো না, তবে ছোটো মোটোগুলোতে আমি পারি। কিন্তু ওইখানে আবার গেলে লাইন দিয়ে অনেকটা সময় হয়তো চলে যাবে টিকিট কাটতে গিয়ে বা চাপতে গিয়ে, সে কারণেই আমার ঘুরেই দেখে শান্তি পেয়ে যাচ্ছি। কারণ এই রাইডসগুলো তো ব্যাঙ্গালোরেও পাওয়া যায়, কিন্তু এই জিনিসপত্রের দোকান বলুন বা এই খাবারের যে স্বাদ, এগুলো তো আর ওখানে পাওয়া যাবে না। এগুলো কিন্তু আমি একেবারেই মিস করতে চাইছি না। তাই আর কি ঘুরে সমস্ত জিনিসের দোকানে গিয়ে খাওয়া দাওয়া বা জিনিস কিনি বা না কিনি দেখা, সেটা কিন্তু আমি মন ভরেই করে নিয়েছি। এই মেলাতে এসে জানেন ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ওইখানে মেলা আসতো জানেন, মাসখানেক থাকতো, মিনাবাজার বলা হতো। জুলাই মাসে আসতো, আগস্ট পর্যন্ত থাকতো, ঠিক পুজোর আগেটাতে। সেই সময় মাসখানেক মেলাটা থাকতো, তো আমাদের হয়তো 4 থেকে 5 বার আমরা মেলা যেতাম। আর ওই নানা ধরনের জিনিসপত্র খাওয়া কেনা, এইগুলো তো ছোটোবেলাকার একটা আলাদাই স্মৃতি বলুন। সেই সময় হয়তো আমাদের বাড়ির লোকেরা নিয়ে যেতে রাজিও হতো না, কিন্তু আমরা জিদ করেই যেতাম। সেই সময়ে আমাদের ছুটি ছটাতে এগুলোই ছিল এন্টারটেনমেন্ট। আর বছরে একবারেই মেলাটা আসতো, তো আমরা খুব আনন্দ করতাম আর ওই যাওয়ার জন্য জেদ করতাম, তাও বকাঝকা খেয়ে নিয়ে যেতই। এই ছোট্ট বাচ্চাদের দেখে এগুলোই সেই মনে পড়ে যাচ্ছে কথাগুলো। আর ভাবছি সঙ্গে যদি আমার বোনরাও থাকতো আরও হয়তো আনন্দটা লাগতো। মাকে বললাম আসার কথা, মা এলো না, বললো তোরাই ঘুরে আয়। আর এই যে এখান থেকে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি।
পাপড়ি চাটটা জানেন দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই ভালো হয়েছিল। অনেক দিন পর এরম স্বাদের একটা পাপড়ি চাট খেলাম। অনেক কিছু খাওয়া হয়েছে, তবে সবগুলোর ভিডিও নেওয়া হয়নি, কারণ এখানে এসে জানেন মেলাটাই ভালো করে উপভোগ করছিলাম, সেই জন্য আর কি সবগুলো নেওয়া হয়নি, খালি পাপড়ি চাটটারই নিয়েছি। ভালো ক্রিস্পি আছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।